হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দেন আপনাদের মাঝে আজকে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে মূলত আমরা দেখব যে কিভাবে কুকি সেটআপ করে ব্রাউজারে এবং এই ক্যাপচার সমাধান দেওয়া যায়। গত ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে এই ক্যাপচার সমাধান দেওয়া যায় এবং নাম্বার বের করা যায় আনলিমিটেড। সেই প্রসেস আজকে দেখাবো। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট টাইম আপনারা একটা ক্রোম ব্রাউজারে আসবেন এবং ক্রোম ব্রাউজারটাকে কিভাবে সেট আপ করবেন তার বিস্তারিত ওই দুইটা ভিডিওতে বলা হয়েছে। আপনারা যদি ওই দুইটা ভিডিও মিস্টেক করেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওই দুইটা ভিডিও আগে দেখে আসবেন, দেন এই ভিডিওটা দেখবেন। গত দুইটা ভিডিওতে আমি ক্লিয়ার বুঝিয়েছিলাম যে কীভাবে ব্রাউজার সেটিং করতে হয় এবং ব্রাউজারে এক্সটেনশন সেট আপ করতে হয়, ভিপিএন সেট আপ করতে হয় এবং কীভাবে মূল ওয়েবসাইট থেকে নাম্বার বের করতে হয়। এই অবধি আমি দেখিয়েছিলাম। এখন আমাদের মূলত এই অবধি ভিডিও বা টোটাল কাজ করা পর্যন্ত আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণ এই ক্যাপচা সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা এই ভিডিওতে এই ক্যাপচা এবং কিভাবে অনেকগুলো ট্যাব নেওয়া যায় তার বিস্তারিত দেখে নেব। ফার্স্ট টাইমে আপনারা যখন কাজ শুরু করবেন তখন এই ব্রাউজারে একটা জিমেল লগ ইন করে নেবেন। ওকে, তো নর্মালি আমি একটা জিমেল লগ ইন করে দিচ্ছি। এখানে আমি একটা জিমেল অ্যাড্রেস রেডি করে রেখে দিয়েছি। আমি এইটা জিমেল অ্যাড্রেসটা এখন লগ ইন করছি। এখানে প্রথমে জিমেল অ্যাড্রেসটা বসাইলাম, দেন আমি এখানে পাসওয়ার্ডটা বসাচ্ছি। ওকে, তো জিমেল অ্যাড্রেসটা সুন্দরভাবে লগ ইন হওয়ার পর আপনাদের এখানে মূল সাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আমাদের কুকিটা সেট আপ করতে হবে। দেন কুকিটা সেট আপ করার পর আমরা নর্মালি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখি কীভাবে এটা সেট করে। এখানে একটা কথা হচ্ছে যে যদি আমরা এই জিমেল দিয়ে এই ক্যাপচাতে বা কুকি সেট আপ করি তো একদিনে মানে 24 ঘন্টায় আমরা মূলত একটা জিমেল 4 বার ইউজ করতে পারবো, মানে একটা জিমেলকে 4 বার সেট করতে পারবো। দেন ওই জিমেলটা 24 ঘন্টা পরবর্তীতে আবারও কাজ করা যাবে। আমরা নর্মালি একবার কুকি সেট আপ দিয়ে 1 ঘন্টা, আধা ঘন্টা বা যতক্ষণ অবধি আমি এই ব্রাউজারটাতে যখন কাজ করব, যখন কুকি সেট আপ দেবো, এই ব্রাউজারটা যতক্ষণ না অবধি ডেটা ক্লিয়ার করব বা হিস্টোরি ক্লিন করব ততক্ষণ অবধি ওই কুকিটা সেট আপ করে কাজ করা যাবে। কোনো এই ক্যাপচা আসবে না। হ্যাঁ, এই ক্যাপচা আসবে কিন্তু 100টায় 90টা আপনার এই ক্যাপচা আসবে না, আর 10টা এই ক্যাপচা চলে আসবে। মানে 100-র মধ্যেই 90% আপনার আসবে না কুকি সেট আপ করার পর, আর তো 10% আসবে। এটা মানে কন্ট্রোল করা মেবি পসিবল না, তবে আমাদের এই 90%ই ইউজ পরিমাণ কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমাদের নর্মালি এইচ ক্যাপচা লিখতে হবে। দেন এইচ ক্যাপচা লিখে আমাদের এইচ ক্যাপচার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওকে, তো আপনার নর্মালি এইচ ক্যাপচা, এই যে আমি যেটা লিখেছি জাস্ট এটা লিখে সার্চ করবেন, এইচ ক্যাপচা লিখে সার্চ করবেন। দেন এই যে এইচ ক্যাপচা যে ওয়েবসাইট আছে আপনারা এখানে ক্লিক করবেন। আমি আপনাদের শর্টকাটের জন্য এই এইচ ক্যাপচার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ইনপুট করে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা নর্মালি ক্লিক করে এখানে চলে আসবেন ইজিলি। ওকে, তো আপনারা এইচ ক্যাপচার ওয়েবসাইটে ইনপুট হওয়ার পরে এখানে কোথাও সাইন আপ, লগ ইন বা আদার্স অন্য কোথাও ক্লিক করবেন না, জাস্ট অ্যাসেসিবিলিটি এখানে ক্লিক দেওয়ার পরে ইফ ইউ আর অ্যান অ্যাসেসিবিলিটি এখানে ইউজার এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার একটু সময় নেবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো আপনার এই ইমেল অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করবেন, দেন এখানে বসাবেন এবং সাবমিটে ক্লিক দেবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনাদের একটুখানি সময় নেবে, আপনার এই জিমেল একটা নোটিফিকেশন চলে আসবে। জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করবেন। দেখেন আমাদের এখান থেকে এই ক্যাপচা থেকে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসছে। তো এই নোটিফিকেশন আসার পর আমরা এখান থেকে জাস্ট গেট অ্যাসেসিবিলিটি কুকি এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের যে কুকিটা আছে, এই যে 1 নাম্বার যে কুকিটা আছে, 1 নাম্বার রুলসে যে কুকিটা আছে, এই সেট কুকি, জাস্ট এখানে সেট কুকিতে প্রেস করবেন। এই সেট কুকিতে প্রেস করার সাথে সাথে দেখবেন আপনার কুকিটা কিন্তু আপনার ব্রাউজারে সেট হয়ে যাবে, অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেন আপনি এটা সবগুলো কেটে দেন, আর কোনো আপনার দরকার নেই।
আপনার এই ব্রাউজারে কিন্তু আপনার এই ক্যাপচার কুকিটা সেট আপ হয়ে গিয়েছে। এখন আপনি নর্মালি এই ব্রাউজারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যতক্ষণ অবধি কাজ করতে পারেন কাজ করবেন। তারপর আপনি এটা হিস্টোরি ক্লিন দিয়ে পুনরায় আবারও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার এই ক্যাপচা আসবে না। দেন আপনি যখন এটার হিস্টোরি সম্পূর্ণ আকারে ক্লিন করবেন তখন আবারও এই জিমেলটা লগ ইন করার পরে আপনারা জাস্ট এই জিমেলে যাবেন। আমি ক্লিয়ার বোঝাই, আপনাদের ওখানে ইমেল আর সাবমিট করা লাগবে না, জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর আবারও এই সেট কুকি যাওয়ার পর আপনারা কুকিটা আবার সেট করবেন। প্রথমে আপনারা যেমন আপনাদের অ্যাকাউন্ট মানে যেমন আমরা রেজিস্ট্রেশন করি, এই রেজিস্ট্রেশন করার মতো প্রথমে আপনাদের ওই জিমেলটা সাবমিট করতে হয়। আর যে জিমেল একবার এটা সাবমিট হয়ে যাবে পরবর্তীতে আর কিছু করা লাগবে না। ডেটা ক্লিন করার পর আপনারা নর্মালি গেট কুকিতে আসবেন, এখানে গেট অ্যাসেবিলিটি কুকি, এখানে আসার পর আবার কুকিটা সেট করে নেবেন। সেট করে নিয়ে আপনারা আবারও কাজ করবেন। এইভাবে একদিনে বা 24 ঘন্টায় 4 বার একটা জিমেল থেকে কুকি সেট আপ করতে পারবেন। তারপর আপনি যদি 5 বারের অতিক্রম করেন বা 4 বার অতিক্রম করেন তখন আর আপনার সেটা কাজ করবে না। ওকে, এই জন্য আপনাকে 3-4টা জিমেল হলেই আপনি ইজিলি নর্মালি এখানে কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, তো আমাদের কুকি টোটালি সেট আপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্র্যাগলিস্টে ইনপুট হব। আর ক্র্যাগলিস্টে ইনপুট হওয়ার আগে আমরা ওই ভিডিওতে বলেছিলাম যে আমরা যাতে অনেকগুলো ট্যাব একবারে ওপেন দিতে পারি এই জন্য আমাদের আরেকটা এক্সটেনশন সেট আপ করতে হবে। তো আমরা সেই এক্সটেনশনটা এখন সেট আপ করে আসি। নর্মালি আমরা এখানে এক্সটেনশন কীভাবে সেট আপ করতে হয় সেটা শিখিয়েছিলাম, নাহলে এখন ফের দেখে নিতে পারেন। প্রথমে অ্যাপসে ক্লিক দেবেন, অ্যাপসে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে যে ওয়েব স্টোর, এক কথায় আপনার এক্সটেনশন সেট আপ করতে হলে গুগল ক্রোমের ওয়েব স্টোরে আসতে হবে। ওয়েব স্টোরে আসার পর এখান থেকে আপনারা হিউজ পরিমাণ বা আপনাদের যেটা প্রয়োজন সেই এক্সটেনশনগুলো এখানে সেট করতে পারবেন। আমাদের লিঙ্কলাম নামে একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা সেট আপ করলে পরে আমাদের এক ক্লিকে অনেকগুলো ট্যাব আমরা ওপেন করতে পারবো, দেন আমরা ভালো মতন কাজ করতে পারবো। ওকে, তো আমি লিঙ্কলাম এখানে সার্চ করি। আমি এই যে লিঙ্কলাম, তারপর আপনার এই ক্যাপচা, এই লিঙ্কগুলো সব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা কোনো রকম সার্চিং বা কোনো কিছু করা লাগবে না, কোনো রকম চাপ নেওয়া লাগবে না, জাস্ট ওখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে আপনি এগুলো সেট করতে পারবেন, সহজেই সেট করতে পারবেন। আমি লিঙ্কলাম সার্চ করি, লিঙ্কলাম। ওকে, আমার এক্সপ্লেইনটা একটু ভুল আছে, আমি এটা দেখে আসি। আচ্ছা, তো আপনারা জিনিস কী করবেন, এখানে লিঙ্কলাম আপনারা প্রথমে অ্যাপসে আসবেন বা এক্সটেনশন যেভাবে সেট করে এক্সটেনশন সেট আপে আসবেন। এক্সটেনশন সেট আপে আসার পর এখানে আপনারা নর্মালি এক্সটেনশন সার্চ করবেন, যে আমি সার্চ করবো সে লিঙ্কলাম। কারণ আমি এখানে লিঙ্কলামটা লিখতেছি, যেমন লিঙ্কলাম লেখার পর দেখবেন আপনাদের এরকম অনেক সময় নট ফাউন্ড দেখাবে, লিঙ্কলাম আসবে না, অনেক সমস্যা দেখা দেবে, বা আপনার ডিরেক্টলি লিঙ্কের উপরে ক্লিক দিলেও আসবে না, বিভিন্ন সমস্যা দেখা দেবে। মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয়। তো তখন আপনারা কী করবেন, এটা ডিরেক্টলি গুগলে সার্চ করবেন। আপনি ডিরেক্টলি এটা গুগলে সার্চ করবেন যে লিঙ্কলাম আসার পরে এই যে লিঙ্কলাম, যে এখানে এই যে এই লিঙ্কের উপর ক্লিক দেবেন। এই লিঙ্কের উপর ক্লিক দিলে এখন দেখেন আপনার এটা ডিরেক্টলি এই যে অ্যাড টু ক্রোম শো করছে। এখানে আপনি এই যে অ্যাড টু ক্রোম অ্যান্ড অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন আপনার এবার খুব সুন্দর মতো আপনার দেখেন এটা সেট হয়ে গেছে। আপনি এখানে সেট হয়ে গেছে, এটা পিন আছে, এটা আনপিন করে উপরে ভাসিয়ে নিয়ে আসি। এখন দেখেন আপনার লিঙ্কলাম খুব সুন্দর মতন এখানে সেট হয়ে গেছে, লিঙ্কলাম সেট হয়ে গেছে। আমি এটা এইগুলো থেকে এইগুলো টেনে ধরে নিয়ে আসলাম। তো এখন এই লিঙ্কলামের কিছু কাজ আছে, সেটা আছে আপনি অপশনসে ক্লিক দেবেন। এখান থেকে অপশনস ক্লিক দেওয়ার পর আপনি ইডিটি প্রেস করবেন। এখানে ইডিট প্রেস করার পর আপনার এই যে কি প্লাস কি লেখা আছে, এখানে জেড আছে, এখানে এটা স্ক্রল করে উপরে যাওয়ার পর এটা কন্ট্রোল প্রেস করে দেবেন বা কন্ট্রোল লিখে দেবেন বা কন্ট্রোল এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি এই যে সেভে প্রেস করবেন। আপনার লিঙ্কলামের কিছু সেটিংস আছে, সেটা আমি দেখিয়ে দিলাম, এতটুকুই লিঙ্কলামের সেটিংস, আর কোনো কাজ নেই। আমাদের মূল কাজ ছিল যে ব্রাউজারে কুকি সেট আপ করা যাতে এই ক্যাপচা না আসে, এবং লিঙ্কলাম সেট আপ করা যাতে একটা ক্লিকে আমরা অটোমেটিক্যালি বা অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করতে পারি। ওকে, তো এখন আমাদের মোটামুটি লিঙ্কলাম এবং ভিপিএন এবং আমাদের কুকি সেট আপ করা কমপ্লিট। তো দেখা যাক ফাইনালি আমাদের কাজ কেমন হয়। এখন আমি একটা ভিপিএন কানেক্ট দিই বা ইউনাইটেড স্টেটসের আইপিটা কানেক্ট দিচ্ছি। প্রথম অবস্থায় আপনারা যখনই কাজ করতে যাবেন
ইউনাইটেড স্টেটসের আইপিটাই কানেক্ট দেবেন, আদার্স টাইমে অন্য কান্ট্রি কানেক্ট করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমি ডিরেক্টলি এখানে ক্র্যাগলিস্ট বা সিএলে চলে যাই। cl.com। আচ্ছা, তো এখান থেকে ডিরেক্টলি ক্র্যাগলিস্টের উপর ক্লিক করি, তারপর ক্র্যাগলিস্টের মূল ওয়েবসাইটে আসি। মূল ওয়েবসাইটে আসার পর আমরা প্রথমে দেখছি ইউএস। এখান থেকে আমি নিউ ইয়র্কের যে কোনো একটা সিটিতে গেলাম, প্রথমে কন্ট্রোল প্রেস করার পর এখানে আসি, দেন কন্ট্রোল চেপে ধরে আবারও ফর সেলের উপর ক্লিক করি, যেহেতু আমাদের ফর সেলে আছে মূল কাজ। তারপর আমরা এখান থেকে গ্যালারি অপশন থেকে ক্লিক করে লিস্ট অপশন ক্লিক করি এবং আমরা এখান থেকে ফিল্টার করে নিই। এগুলো ফিল্টার করে নিলে আপডেট যে পোস্টগুলো পাবো, যে গত ভিডিওতে আমি এগুলো ক্লিয়ার বুঝিয়েছি স্টেপ বাই স্টেপ, সেগুলো আপনারা দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বুঝার এগুলো ভিডিও করে দেব। ইভেন অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও করে দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন। 2-3টা ভিডিও দেখলে আপনি মোটামুটি এখানে সুন্দর মতন কাজ করতে পারবেন। এগুলো সব টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর টিক মার্ক করে দেওয়ার পর জাস্ট এখানে ওনার প্রেস করবেন। ওনার প্রেস করলে আপনি দেখেন অটোমেটিকলি এটা হচ্ছে যে রিলোড নিয়ে আপনার আপডেট বা রিসেন্ট এই মাত্র যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখন কথা হচ্ছে যে আমরা গত ভিডিও দেখছিলাম, এটা কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটার ওপরে ক্লিক দিয়ে আমরা নিউ ট্যাবে নিচ্ছিলাম। আচ্ছা, এগুলো কেটে দিই। এখন আমাদের এই লিঙ্কলামের কাজ বা এটার মজা দেখবেন কিভাবে। আপনি জাস্ট কন্ট্রোল চেপে ধরবেন, এখান থেকে কার্সারটা রাখার পরে জাস্ট কন্ট্রোল চেপে ধরবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে জাস্ট এমন একটা টান দেবেন, কন্ট্রোল চেপে ধরে কার্সারটা এমন টান দেবেন, দেখবেন আপনাদের অটোমেটিক্যালি অনেকগুলো ট্যাব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনার কিন্তু হচ্ছে নিউ ট্যাবে ওপেন নেওয়া লাগছে না। এখন আপনি এই লিঙ্কলামের সাহায্য এবং কন্ট্রোল প্রেস করে আপনি অনেকগুলো ট্যাব কিন্তু ওপেন নিতে পারবেন। দেখেন আপনার এতগুলো কাজ করা হয়ে যাওয়ার পর আপনি আবারও এখানে এসে কন্ট্রোল চেপে ধরে আবার টান দেবেন কার্সারটা ধরে, আপনার আবারও দেখবেন যে এতগুলো ট্যাব আপনি নিতে পারবেন। ওকে, তো দেখি আমরা এখন রিপ্লাই অপশনে ক্লিক দিয়ে আমাদের সেই ক্যাপচা বা যেটা সমস্যা বা আমাদের যেই প্রবলেম বা যে সমস্যাটা হচ্ছিল সেটা হয় কিনা এখন দেখি। আমি নর্মালি রিপ্লাইয়ের উপর ক্লিক দিই। তো দেখেন রিপ্লাই উপর ক্লিক দিলে আমি আপনার ওই গত ভিডিওগুলোতে কিন্তু বলেছিলাম যে সাথে সাথে আমাদের রেজাল্ট আসবে না, এখানে একটুখানি সময় নেয়, কিছুটা সেকেন্ড হতে পারে বা অল্প কিছু সময় নেয়। তারপর আমাদের কিন্তু রিপ্লাই অপশানে সেটা জিমেল হোক বা ইমেল হোক বা ফোন নাম্বার হোক, এটা আমাদের শো করায়। তো দেখি অনেকটা সময় নিচ্ছে। এই দেখেন আমাদের মূল যে কাজ, সেই কাজ কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে এখন। এই যে মজা, এখন কিন্তু আমাদের মূল যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন এইটাতে কিন্তু ইমেল শো করেছে, যেটাতে আমাদের ইমেল শো করবে, আমরা সেই ইমেলে কিন্তু ক্লিক দিয়ে আমাদের কোনো লাভ নেই। আমরা কিন্তু ইমেলে রিপ্লাই দিতে পারবো না বা এখান থেকে আমাদের লিডটা কাউন্টিং হবে না বা আমাদের লিড এখান থেকে নামবে না বা লিড আসবে না। আমরা এটা যেটা ইমেল আসবে সেটা আমি কেটে দেবো। দেখেন এটাতে আবার ক্যাপচা চলে এসছে। হ্যাঁ, এরকম আসবে, একবার আসবে না তা না, সমস্যা থাকবেই, কিছুটা কম কিছুটা বেশি, তবে 90% সমস্যা থাকবে না, আর 10% সমস্যা থাকবে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, এটা কেটে দিই। এই দেখেন এখানে দেখেন নাম্বার কিন্তু চলে এসছে, এই যে শো ফোন নাম্বার, এই শো ফোন নাম্বার ক্লিক দিলে কিন্তু আমাদের এই মূল যে আমাদের কাজ, সেটা হচ্ছে আমাদের এখান থেকে নাম্বার বের করা। এই নাম্বার কিন্তু এখান থেকে বেরিয়ে এসছে। এই নাম্বারটা এখন আমরা অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট একটা ইমেলের মাধ্যমে একটা ইমেল দিয়ে তাদের কাছে মেসেজিং করবো। জাস্ট এই নাম্বারে মেসেজ করবো তাদেরকে যে নিতে আসি বা আমি আপনার জিনিসটা নেবো, আপনি আমার এই নাম্বারে আমার এই ইমেলে কন্ট্যাক্ট করেন বা আমার এই ইমেলে মেল করেন বা আমার এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন। জাস্ট এই নাম্বারটা দিয়ে তাদের কাছে আরেকটা ওয়েবসাইটের নাম্বারের মাধ্যমে তাদের কাছে আমরা মেসেজ করবো। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। শুধুমাত্র এখান থেকে নাম্বার বের করা আছে আমাদের মূল কাজ, এই নাম্বার বের করা এবং এই নাম্বারে মেসেজ করা যে একটা ইমেলের মাধ্যমে। এই নাম্বারটাতে একটা ইমেল দিয়ে আমরা মেসেজ করব, সেই ইমেলে তারা নক বা রেসপন্স করলে আমাদের লিড হিসেবে কাউন্টিং হবে। ওকে, জাস্ট এতটুকু কাজ, হেভি সিম্পল।
হেভি সিম্পল একটা কাজ। আচ্ছা, তো আমরা নাম্বারটা এখানে শো থাকুক, আবার পরবর্তীতে যাই যে দেখি এটাতে ইমেল শো করেছে, এটাতে ইমেল, এটাতে আবার দেখেন নাম্বার শো করেছে। আচ্ছা, এটাতে নাম্বার, এটাতে দেখেন নাম্বার শো করেছে, এটাতে আবার ইমেল শো করেছে। তো যদি আপনারা নর্মালি এখানে 8টা কি 10টা ট্যাব নেন, সেখান থেকে 2টা নাম্বার বের হইলেই মনে করবেন যে ইনাফ আপনাদের জন্য। তো আপনাদের আরও কিছু সিস্টেম আছে কাজের, আরও অ্যাডভান্স সিস্টেম আছে, আরও ভালো মানে আইপি আছে, পেইড আইপি আছে। যে আইপিগুলো দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে 10টা আপনার ট্যাব নিলে পারে সেখান থেকে 5টা কি 4টা কি 3টা এরকম নাম্বার বের হবে। ওকে, প্রত্যেকবারেই। আচ্ছা, তো এখন আমরা এখানে ফ্রি ভিপিএন দিয়ে দেখাচ্ছি। ফ্রি ভিপিএন এটা জাস্ট ট্রায়াল করে নিয়ে থেকে একটা কাজটা দেখাইতেছি। আরও অ্যাডভান্স সিস্টেম আছে, যখন আপনারা কাজ করতে করতে বুঝে ফেলবেন যে কোন কান্ট্রিগুলো সিলেকশন করলে বা কোনগুলো সিলেকশন করলে মূলত ভালো কাজ হবে। ওকে, তো নর্মালি আমরা এখানে নাম্বারের উপর প্রেস করব, এই যে নাম্বারের উপর প্রেস করব, শো ফোন নাম্বার, এখানে ক্লিক দিলে আমাদের এই নাম্বারগুলো কিন্তু বের হয়ে আসবে। ওকে, এই নাম্বারগুলো বের হয়ে আসবে। তো এই নাম্বারগুলো যখন বের হয়ে আসবে, এই নাম্বারগুলো জাস্ট টেক্সট করতে হবে। ওকে, এই টেক্সট করতে হবে, একটা টেক্সট তাদের কাছে লিখে দিতে হবে, দিলে পারেই তারা সেই ইমেলে আমাদের রেসপন্স করলে আমাদের একটা লিড হিসেবে কাউন্টিং হবে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার মোটামুটি এগুলো সেট আপ করতে হয়, বা অনেকগুলো ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি, 2-3টা ভিডিও দিয়ে ফেলেছি। আপনারা এই ভিডিওতে বা এই ভিডিওগুলো সুন্দরভাবে ক্লিয়ারলি দেখবেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে কিভাবে মেসেজিং করবা, কিভাবে কি করবো, লিডটা কিভাবে নামাবো। আমি আগামী ভিডিওতে বা এর পরবর্তী ভিডিওতে কিভাবে মেসেজ করবেন বা কিভাবে কোন টেক্সট দেবেন বা কোন ওয়েবসাইটের মাধ্যমে কি সিস্টেমে টেক্সট করবেন, কিভাবে লিডটা নামাবেন, তার বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমি টোটালি আপনাদের কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং কাজের ফাইনাল একটা রেজাল্ট দিয়ে দেব। আচ্ছা, ওকে, তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অবধি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে কি হবে, পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করব সেটা আপনি ফ্রিতে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ওকে, তো সকলেই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।